نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد الحرام كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। শুরুতে মেরাজ সম্পর্কে আলোচনা, এ নিয়ে আলোচনা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গতিতে কত উপরে চলে গেলেন আবদিয়তের বরকতে, গোলামিয়তের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হুজুর উপস্থিত হলেন, কথাবার্তা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন মেজবান। মেজবানের জন্য মেহমানদারি করা, মেহমানের জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়া নিয়ম। মেজবান যেমন হাদিয়াও হয় তেমন। একজন অনেক বড় শিল্পপতি ঘি দিয়ে জল দেয়,
এভাবে খায়। আপনি তার মেহমান হওয়ার সময় তার বাড়িতে যাইতে চাপা শুটকি নিয়ে গেছেন হাদিয়া, বেচারা গন্ধে নিঃশ্বাস টানতে পারতেছে না। এটা হবে? হবে না। যে যেমন তাকে হাদিয়াও দিতে হয় তেমন। আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, যাওয়ার সময় হাদিয়া নিয়ে গেলেন। কি হাদিয়া? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমার মৌখিক, দৈহিক, আত্মিক, আর্থিক যত রকমের ইবাদত আছে এগুলোর হাদিয়া পেশ করলেন। নামাজ কালাম যা কিছু আছে হাদিয়া পেশ করলেন। মেজবানের পক্ষ থেকে প্রথমে সালামের আদান প্রদান, হাদিয়া গ্রহণ করে জবাব দিলেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপর শান্তি বর্ষণ হোক। বর্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার শান অনুপাতে। কবে করবেন? এই যে শুরু হলো আর বন্ধ নেই। বেহেশতে যাওয়ার পর যে বন্ধ হবে তাও নয়, চলতেই থাকবে। এই শান্তিরা শেষ নেই, চলতেই থাকবে। বেহেশতে যাওয়ার পরে যে আমাদের তরফে উন্নতি, মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, এটা বন্ধ হবে না, সবসময় চলতেই থাকবে। এই শান্তিও আর বন্ধ নেই। এর পাশাপাশি ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক। ও বারাকাতু, আল্লাহ পাকের পক্ষ থেকে বারাকাতও নাযিল হোক। এর বাইরে দুনিয়া আখিরাত চলতে আর কিছু লাগে? শান্তি, রহমত, বরকত, আসল যা আছে সব দিয়ে দিলেন। এখানে মেহমানের বিচক্ষণতা দেখুন। আমরা হলে তো ফাঁসিহা দিয়ে বস গাঠটি বেঁধে নিয়ে চলে আসি। তিনি তো উম্মতের রুহানি পিতা। পিতার নিজের চিন্তা করে না, বরং নিজের থেকে বেশি নিজের আওলাদ ফরজান, সন্তান সন্ততির চিন্তা করে বেশি। নিজে না খেয়েও সন্তানকে খেতে দেয়, নিজে পান না করে সন্তানকে পান করতে দেয়, নিজে না পরে সন্তানকে পড়তে দেয়। নিজের গায়ে চিরাফারা জামা, সন্তানের গায়ে যাতে চিরাফারা জামা না থাকে, বাপে চিন্তা করে। আল্লাহ, শীতকাল, পৌষ মাঘের কনকনে শীত, গরিব মানুষ, লেপ কম্বলের তেমন ব্যবস্থা নেই। দিনে কাঁথা বালিশ রৌদ্রে শুকায়, রাত্রে এগুলো ব্যবহার করে। একটু পরপর মা দেখে সন্তানের কাঁথা ভিজে গেছে কি। সন্তান ছোট, দুধের শিশু, যখন দেখে কাঁথা ভিজা মানে প্রস্রাব করে দিয়েছে, এখন সন্তান শীতে কষ্ট পাবে। এই ভিজা কাঁথা পরিবর্তন করে শুকনা আরেকটি কাঁথার ব্যবস্থা করবে, সে ব্যবস্থা মায়ের কাছে নেই। মা গরিব, এখন কি করবে? মা নিজের কাপড়ের আঁচল দিয়ে সন্তানকে পেয়েছে, নিজে খালি গায়ে পৌষ মাঘের কনকনে শীত কষ্ট সহ্য করে সন্তান যাতে কষ্ট না হয়। তো পিতা মাতা সন্তানের কষ্ট সইতে পারে না, নিজে কষ্ট স্বীকার করে, সন্তানের কষ্ট হবে এটা সইতে পারে। এই সন্তান যদি বড় হয়ে পিতা মাতার অবাধ্য হয়, কেমন কপাল পড়া পড়ছে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা থেকে উম্মতকে ভালোবাসেন কোটি কোটি গুণ বেশি। এই গুরুত্বপূর্ণ হাদিয়া একা গ্রহণ করলেন না, বললেন কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আল্লাহ যা কিছু দিলেন এই শান্তি মান্তি সব আমি একা নিচ্ছি না, আলাই না বহু বছর আমার উম্মত সহকারে সকলকে নিয়ে এগুলো গ্রহণ করলেন। শান্তি বরকত রহমত সব একবার উম্মতও পাবে, সব আমি নিলাম না। বিশেষ করে আল্লাহ আপনার নেককার বান্দা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এদেরকেও সাথে নিয়ে এগুলো গ্রহণ করলেন। এই শান্তি রহমত বরকত সকল উম্মতের জন্য, যার কারণে কি পরিমাণ নাফরমানিতে আমরা নিমজ্জিত, এরপরেও থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব আল্লাহ পাক দিয়ে চলছে। রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। আগের উম্মতেরা নাফরমানি করলে গজব আসত মারাত্মকভাবে, কোন কোন উম্মত নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু আমাদের এমন হয় না কেন? রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। না হয় বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি, এর মধ্যে 200 কোটিরও কম মুসলমান, 550 কোটিরও বেশি হলো কাফের মুশরিক নাস্তিক মুরতাদ। যে 200 কোটি মুসলমান এটাও আদমশুমারি হিসাবে, এই হিসাবে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে। বাস্তবে মোমেন কয়জন? এমন মানুষও আমার সামনে আছে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি, মসজিদে এসে জমাতে নামাজও পড়ে। আমার কাছে একদিন কথা বললো, হুজুর আমরা এখন দুনিয়াটা চাই, আখিরাত পরে দেখা যাবে। বলেন পরে আমি বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কিন্তু আখিরাত পরে দেখা যাবে, দুনিয়াটা চাই। তো ইমানের কি দশা? নামাজ কালাম মতো পড়ে। তো বাস্তব অর্থে মোমেন কয়জন? যে কয়জন মোমেন পাওয়া যাবে তারাও নাফরমানি এবং গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে বাঁচে কয়জন? ধরতে গেলে আমরা সবাই নাফরমানির ভিতরে ডুবা, এক ফোঁটা পানির উপযুক্ততা আমাদের নেই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে চলছেন কিসের বরকত? আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি। আমার আল্লাহ এক মেহেরবান খোদা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল রহমতুল আলামিন। এই শান্তির বরকত রহমত একা গ্রহণ করলেন না, সবাইকে নিয়ে করলেন। এই বরকতে গজব থেকেও বেঁচে যাচ্ছি, সব কিছু আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন, বরকত তার। এরপরও যদি তার সুন্নতের পাবন্দি না করি, সুন্নতকে কোরবান করে দিই, কোন চেহারায় কোন লজ্জায় চেহারা দেখাবো হাসর মাঠে তার কাছে? সারা জীবন যদি নিজের গায়ের চামড়া খুলে তার পায়ের জুতা বানাই দেই, তার অবদানের বিনিময় হবে? হবে। কোন সাহসে তার সুন্নতের নাফরমানি করি, সুন্নতের অবজ্ঞা করি? যাই হোক, সবাইকে নিয়েই তিনি এগুলো গ্রহণ করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সবাইকে নিয়ে গ্রহণ করলেন। কথাবার্তা শেষ, এখন বিদায় গ্রহণ করবেন। বিদায়ের সময় মেজবান যদি ওই পর্যায়ের হয়, মেহমানকে আবার হাদিয়া তোফা দিয়ে বিদায় করে। আল্লাহ রাব্বুল আলামিনও হাদিয়া দিয়ে বিদায় করলেন। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। দুনিয়া আখিরাতের সুখ শান্তির চাবিকাঠি, জান্নাতে ঢোকারও চাবি, দুনিয়াতে সুখ শান্তিরও চাবি এই নামাজ। এটা হলো রেশন কার্ড।
যখন দেশে দুর্ভিক্ষ দেখা দেয় তো সরকার রেশন দেয়, এমনও দেয়, আর্মিদেরকে দেয়, পুলিশদেরকে দেয়। স্বাধীনের পরে আমরা দেখেছি গ্রামগঞ্জে রেশন দিত, ভাগ করা থাকতো এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। এ ক্লাস হলো বেশি গরিব, বি ক্লাস আর একটু কম গরিব, সি ক্লাস আর একটু কম গরিব, ডি ক্লাস আর একটু কম গরিব। তো সি আর ডি প্রায় পাইতই না, এ ক্লাসে বেশি পাইতো, ডি ক্লাস মাঝে মধ্যে। এই কার্ড এটা সংরক্ষণ করা লাগতো, যখন রেশন দিবে এটা নিয়ে যেতে হতো। সদস্যের সংখ্যা কয়জন আপনার পরিবারে সব কার্ডে লেখা থাকে, মাথা পিছে কি বরাদ্দ, ওই হিসাবে আপনাকে গম কিংবা আটা অথবা ছাতু মেপে দিত। দুনিয়া আখিরাতের রহমত বরকত সব কিছু পাওয়ার জন্য এই রেশন কার্ড দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। এই কার্ড দেখাইতে পারলে এসব পাবেন, এটা দেখাইতে না পারলে পাওয়া যাবে না। হুজুর তো খুশি 50 ওয়াক্ত, তার জন্য কি মহব্বত যখন থাকে বাস্তব অর্থে কঠিন কাজ সহজ মনে হয়। আজ মহব্বত তলখে হাসি সাওয়াদ, আজ মহব্বত তলখে হাসি সাওয়াদ, ওয়াজ মহব্বত রাঞ্জহারা হাদুয়াত। শিরিন তার জন্য পাগল। সে শর্ত দিল কি, আমাকে পেতে হলে সাগর সিঁচতে হবে, যেদিন সাগর সিঁচা শেষ হবে ওই দিন আমাকে পাওয়া যাবে। এটা কি সম্ভব? আমার আপনার জন্য তো অসম্ভব, কিন্তু তার পাগল যে ফরহাদ, কোনো প্রশ্ন নেই, চুচারা নেই, দৌড় সাগরের দিকে সিঁচবে। সাগরের কুলে গিয়ে যে সিঁচবে, এখন মনে পড়ছে কি দিয়ে সিঁচব, বাটি গটি হতো না, কিছু দিয়ে সিঁচব। তো সাগরের কুলে জিনুক কুড়িয়ে পেয়েছে, তাও নাকি ছিল ভাঙা, এটা দিয়ে সিঁচা আরম্ভ করছে, সাগর সিঁচবে। তার জন্য সহজ কেন? শিরিনের মহব্বত ফরহাদের অন্তরে ঘর করে বসে আছে, তার জন্য সহজ। ওর মহব্বত আমাদের অন্তরে নেই, তা আমাদের জন্য কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কার অন্তরে আল্লাহ পাকের বেশি ভালোবাসা আছে? তার জন্য তো সহজ, 50 ওয়াক্ত কি করে নিলেন, খুশি খুশি রেশন কার্ড নিয়ে ফিরে আসতেছেন। ষষ্ঠ আকাশে সৈয়দেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর গাটি দিকে অনেক বড়, কি দিছেন আল্লাহ পাক? কইছি নামাজ কি পরিমাণ? ও মাত্র 50 ওয়াক্ত, ওনার কাছে মাত্রই। হায় হায়, বলেন কি? আমি উম্মতের রাখালি করে আসছি, আপনার তো মাত্র শুরু। 2 ওয়াক্ত ছিল আমার উম্মতের উপরে নামাজ, 2 ওয়াক্ত, এটাও ঠিকভাবে পড়াইতে পারিনি। আর 50 ওয়াক্ত পড়বে আপনার উম্মত, এরা তো আরো দুর্বল, আমার উম্মত আরো সবল ছিল। হুজুর ফিরে যান, কিছু কমাতে পারেন কিনা দেখেন। হুজুর ফিরে গেছেন। আল্লাহ, মূসা আলাইহিস সালাম বলতেছেন নাকি বেশি, একটু কমাই দিলে ভালো। দেখবেন ঘরে ঝম করে আওয়াজ হয়েছে, গ্লাস পড়ে গেছে কার হাত থেকে, পোড়া ভাঙছে, ভাঙার আওয়াজ। মা এখান থেকে কে ভাঙছে? তো কে ভাঙছে হে কথা বলার আগে বাচ্চারা কি কয়, মা আমি না, আমি না। বাচ্চাটা আগে, হের পরে যে কে ভাঙে হের প্রশ্ন। আগে তো বলতে পারতো অমুক, এটা না করে আগে নিজে বাঁচে, আমি না। আল্লাহ মূসা আলাইহিস সালাম বলতেছেন নাকি বেশি হয়ে গেছে, কিছু কমা দিলে নাকি ভালো হয়। আচ্ছা, উনিও তো আল্লাহর পয়গম্বর, পছন্দনীয় বান্দা, ঠিক আছে যান 5 ওয়াক্ত কম, কত খুশি আর কি। ফিরে আসছেন, আবার ওনার সাথে সাক্ষাৎ, কমাইছি কিছু করছি, মাশাআল্লাহ কমাইছি, কত 5 ওয়াক্ত, পারবে না, আবার যান। আবার গেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালাম আমাকে আবারও আসতে বলতেছেন, এখন নাকি বেশি। ওনার তো অভিজ্ঞতা আছে, আমার তো এখন অভিজ্ঞতা নেই। আচ্ছা যান, আরো 5 ওয়াক্ত কমাই দিলেন। এভাবে আসতে যাইতে 9 বার, 45 ওয়াক্ত কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করেন নবীদের সাথেও, নবীদের উম্মতের সাথে। এটাও একটা মজার ব্যাপার। জাহান্নামে যারা গুনাহের কারণে গেছে, ঈমান আছে, গুনাহের কারণে জাহান্নাম। হাদিস শরীফে আছে, বলবে আল্লাহ গুনাহের কারণে জাহান্নামে আসছে, দোষ আমার, আপনার তো কোনো দোষ নেই, আমাদের কর্মদোষে জাহান্নামে আনছে। আল্লাহ নেককার মুমিনদেরকে যে জান্নাতে রাখছেন, কি সুখে এরা আছে, ওটা তো আমি পাবো না, জানা কথা, আমার তো গুনাহ। আর একটু উঁকি মেরে যদি দেখতে পারতেন, দেখার অনুমতিটা একটু দেন না, একটু দেখি। আল্লাহ বলবেন আর কিছু চাইবে না তো? পরে না না আল্লাহ তো আর কিছু চাইবো না, এই উঁকি মেরে একটু দেখবো। আল্লাহ পাক জাহান্নামের কিনারে আনবেন, ব্যস্ত দেখা যায়, কি সুন্দর, কি আরামদায়ক এলাকা, কি সুন্দর। আল্লাহ এই দরখাস্ত তো শুনছেন, আলহামদুলিল্লাহ। তা দূরে থেকেই তো দেখলাম, আল্লাহ একটু কাছে গিয়ে দেখলে আর একটু দেখাটা ভালো হয় না? আল্লাহ আর কিছু চাবো না, একটু কাছে গিয়ে দেখতে দেন। তো আল্লাহ পাক বলবেন আর কিছু চাইবে না তো? পরে না না আল্লাহ তোবা তো আর চাবো না। আল্লাহ পাক ব্যস্তের দূরে নিয়ে দিবেন, এবার দেখো ভালো করে। দূরে দেখারে আগে কি দেখছি, হ্যাঁ কি সুন্দর এলাকা, কি আরামদায়ক এলাকা, কি মনোরম দৃশ্য, ফল ফুলের বাগান, 1000-9 লক্ষ কোটি মাইল ব্যাপী বাতাসের সাথে দোল খায়, সোনার উপর অট্টালিকা, মধুর নহর কলকল করে বয়ে চলছে, দুধের সাগর বয়ে চলছে, পানির দরিয়া বয়ে চলছে, শরবতের সমুদ্র বয়ে চলছে, কি সুন্দর। আল্লাহ আর চাবো না কিছু, একটু ভিতরে যেয়ে বলা করে দেখাবি। আল্লাহ পাক হেসে দিবেন, হাদিসে আছে আল্লাহ পাক হেসে দিবেন, বন্ধা আর চাইবা না, কয় না তো যাও ভিতরে, ঢুকাই দিল ভিতরে। বেস্টে ঢুকলে আর বাইরে হওয়ার প্রশ্ন আছে? নেই। এটা এমন এক জায়গা, এখানে ঢুকলে আর বাইরে হওয়া নেই। এখানের অবস্থা হলো খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বন্দার সময় মুআমালা করে নিজেও হেসে দিবেন। এখানেও আল্লাহ রাসূল বারবার আসতেছেন, যেতেছেন, 5 ওয়াক্ত করে করে কমান, চাইলে তো একসাথে 50 শব্দ কমাতে পারতেন। এটার মধ্যে এক স্বাদ, এক মজা, এটা আমাদের বুঝের ঊর্ধ্বে, আমরা সবাই বুঝবো না। দেখবেন ছোট বাচ্চা খুব আদরের, ঘরে থেকে আপনি চলে যাচ্ছেন বাইরে কোথাও, বাচ্চা হাঁটতে পারে না, আপনার দিকে তাকাই আছে, মাঝে মধ্যে হাসে, একটু যাই আপনি আবার ফিরে আসেন, আবার একটু করে নিয়ে আদর মাদর করে আবার তুই আবার যান, কিছু দূর যেয়ে মনে মানে না, আবার ফিরে আসেন, আবার আদর করে আবার যান, যাইতে তো হবে বাইরে। শেষমেশ করে যায় পাথর বেঁধে আপনি চলে যান, কিন্তু কয়েকবার ফিরে আসেন। এটার মধ্যে এক মজা, এটা আব্বা আম্মা বুঝবে, অন্যরা বুঝবে না, কি আদর লাগে সন্তানের। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো একবারে 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু বারবার হুজুর আসতেছেন, যেতেছেন, কথা চলতেছে। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ একটা আয়াতে তাফসিরে বলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ও মূসা আপনার হাতে এটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। বলতেন এটা আমার লাঠি, তুই তুই, কিন্তু লাঠি বলার পাশাপাশি কি আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ট্যাগ লাগাই। এটা তো জিজ্ঞেস করেন আল্লাহ, কি করেন জিজ্ঞেস তো করেন, জিজ্ঞেস করছেন হাতে কি ট্যাগ লাগাই না কি করেন, এটা তো জিজ্ঞেস করেন, কিন্তু এটার মধ্যে আমি ট্যাগ লাগাই। ও আহুস্য বিহা আলা গানামি, গাছের পাতা পিটাইয়া জড়াই আমার বকরির জন্য, এত কথা তো আল্লাহ জিজ্ঞেস করেননি। তো সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে আশেক মাশুকের মুআমালা, এটা আমরা বুঝবো না। তা জিজ্ঞেস করছেন এক কথা, আশেক জবাব দিতেছেন 10 কথা, কি মজা কি স্বাদ এটা বোঝে আশেক, অন্যরা বুঝবে না। কায়ে ফাখতা পরওয়াজ কুনি বরসারে সারবে, আয় ফাখতা পরওয়াজ কুনি বরসারে সারবে, দর্দে দিল মুরগান গিরফতার চেদানি, আয় খাবিদা বমাশুকা বখলওয়াত গাহে রাজি, আদিদা এ বিমারি বেদার চেদানি।
আদিদা এ বিমারি এ বেদারোচে দানি। এস্ক মহব্বত আর প্রাণপ্রীতির ভালোবাসা বাতার যার গায়ে লাগেনি সে তো এটা বুঝবে না। বারবার মাসুক আর আশিকের কথাবার্তা। এখানে আবার আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বলেন আরেকটা রহস্য আছে এ আয়াতের তাফসীর। কি? এই লাঠিতে একসময় সাপ হবে, জাদুঘরদের জাদুঘরের মোকাবেলা করবে, লাঠি একসময় সাপ হবে। মুসা আলাইহিস সালাম ধরতে পারেন, মনে হয় যা সাপই ছিল, ঠান্ডা মান্ডায় শক্ত হয়ে গেছে, লাঠি মনে করছিলেন। তার জবান দিয়ে স্বীকার করে নিছেন, না এটা সাপ নয়, এটা আসলে গাছের ডাটা লাঠি। আচ্ছা এটা আমার লাঠি, এটার মধ্যে ট্যাক লাগাই। সাপ যদি শক্ত হয় ঠান্ডায় পড়ে ট্যাক লাগানো যায় না। যদি সাপ শক্ত হয়, যদি পিটিয়ে গাছের পাতা জড়ানো যায় না। তো গাছের পাতা জড়াচ্ছি সারা জীবন এটা দিয়ে, ট্যাক লাগাচ্ছি সারা জীবন, হাতে নিয়ে ঘুরছি সারা জীবন, এটা গাছের ডাল, এটা সাপ নয়। নিজের জবানে আল্লাহ পাক ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা সাপ নয়, এটা লাঠি। এরপর যখন সাপ হয়ে গেছে এখন বুঝবে এটা পয়গম্বরী মুজিজা। বড় রহস্যের একটি কথা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে একবারে 45 সপ্তাহ কমাই দিতে পারতেন। বারবার যেতেছেন আসতেছেন, কি স্বাদ কি মজা এটা হুজুরে বোঝেন আর খোদাই বোঝেন। শেষমেশ 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম আবারও 2 ওয়াক্ত পারি নাই ঠিকভাবে পড়াইতে, 5 ওয়াক্ত মুশকিল, আবার যান। হুজুর বললেন কি, আর যাইতে শরম লাগে, আর যাইতে শরম লাগে, থাক 5 ওয়াক্ত ইনশাল্লাহ বন্দা চাইলে কি পারবে, আল্লাহ যদি না পড়ায়। আল্লাহ যদি পড়াইয়া দেন করাইয়া দেন, 5 কি 50 কি 5000 ওয়াক্ত ঘুরতে তো কষ্ট হবে না। এটা আমার আল্লাহর হাতে। বন্দা তুমি হিম্মত করো, কাজটা করাই নিবেন আল্লাহ। আমরা হিম্মতে করতে পারি কাজ, আল্লাহ করাই নিবেন। না হলে বাস্তবে শীতকালে শীতের মধ্যে উজু করে এই কনকনে শীত আবার বাতাস, এর ভিতরে মসজিদে এসে জমাতে নামাজ পড়া আসলে কি সাধারণ কথা? যারা এটার মজা পাইছে স্বাদ পাইছে এদের জন্য কোনো কষ্টই না, বড় আরাম, কষ্ট লাগে না। কোন বুজুর্গ দোয়া করছিলেন, দিলোं से कुदरत मिटा दे खुदाया व नूरे हिदायत दिखा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत चखा दे खुदा। আল্লাহ ইবাদতের সব বুঝিয়ে দেন। সব যখন শুরু হয় ইবাদত তখন কষ্টে থাকে। इबादत की लज्जत चखा दे खुदाया। সাপ যখন শুরু হবে তো 5 ওয়াক্ত কি আরো অনেক বেশি পড়তেও সমস্যা হবে না। নামাজও হবে, দুনিয়ার কায়দার বড় হবে, সব চলবে, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো দিলের খবরও জানেন। ও নবী, আবার যদি ফিরে আসতেন তো আবার 50 বানাইতেন। আসেন নাই, তাই 5 রইল। পড়বে আপনার উম্মত 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্তের। রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। এদিকে হুজুরের কাছে শরম রাগে, আল্লাহ পাকে এলেমও আর কমাবো না, 5-এর মধ্যে থাকবে। মেয়েটা কেমন? এষ্ট মহব্বত আর ভালোবাসা প্রাণপ্রীতির এটাই নিদর্শন। আশেক মাশুকের মধ্যে আন্তরিকভাবে কথাবার্তা ছাড়া কি ভাব বিনিময় চলতেছে এরাই বোঝে, অন্যরা বুঝবে না। तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो हैं हरदम मगर आवाज नहीं है, बातें तो हैं हरदम मगर आवाज नहीं है। आवाज বিহীন অবস্থায় অহরহ কথা চলতেছে, কি ইশারা কি ইঙ্গিত চলতেছে, আশেক বোঝে, মাশুক বোঝে, অন্যরা এটা বুঝবে না। প্রেমিক বোঝে, প্রেমাস্পদ বোঝে, অন্যরা বুঝবে না। इश्क फरमोदा कासिद से सुबह गाम अमल, इश्क फरमोदा कासिद से सुबह गाम अमल, अकल समझी ही नहीं माना ए पैगाम अभी,
अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क़ो अक़ल है महवे तमाशा ए लबे बाम अभी पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक़लो इश्क़ हो मुस्लिहतन देश अगर खाम अभी इश्क़ फरमूदा क़ासिद से सुबगाम अमल अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी যারা যুক্তির গোলাম इश्क़ मोहब्बत और प्रेम প্রীতিওয়ালা যে কাজ এখন বুঝে নেয় যুক্তির গোলামরা 100 বছর পরে বুঝে আগে বুঝে না যখন এদেশে ইংরেজরা ব্যবসার ভান্ডারে এসেছিল আজ থেকে 300 বছর আগে তখনও আলেম ওলামারা সোচ্চার ছিলেন সর্বনাশ ক্ষমতাসীনরা বোঝেনি তো বলা হয়তো ব্যবসা করলে আমাদের আরো উন্নতি হবে ভালো বোঝে কিন্তু একসময় পুরো দেশ গ্রাস করে নিয়েছে যার ফলে 200 বছর তাদের গোলামি করতে হয়েছে আমাদের এখনো কি আমরা তাদের গোলামি থেকে মুক্ত গেছি ঠিক কিন্তু এমন কিছু গোলা পানি খাওয়াই গেছেন গোলামি থেকে বের হওয়া এখন আমাদের পক্ষে সম্ভব হয় এখন আবার বিভিন্ন দেশ থেকে এনজিও কি সুন্দর সুন্দর আকর্ষণীয় হেডিং আর ব্যানার নিয়ে আসে দারিদ্রতা মোচন করে কিন্তু আমাদের শুধু ঈমান নয় ঈমান আমল পাশাপাশি অর্থ তারা শোষণ করে নিয়ে যাচ্ছে কেড়ে নিয়ে যাচ্ছে একই র্যাঙ্কে কাজ করে আমাদের দেশের একজন ওদের দেশের একজন আমাদের দেশের এর বেতন যদি হয় 20,000 ওদের দেশের এর বেতন 1,20,000 কাজ তো সমান এত ব্যবধান কেন আপনি আপনার দেশের ব্যাংক থেকে লোন নেন বছরে 15% সুদ দিবে এক বছরে 100 টাকা দিতে হবে 115 টাকা আর এনজিও থেকে লোন নেন আগামী সপ্তাহ থেকে কিস্তি দেয়া আরম্ভ 150% বেশি সুদ তারা নিয়ে যায় দিল কম নিল বেশি আমরা বুঝতেছি না বিশ্ব ব্যাংক লোন দেয় আমরা খুশি হ্যাঁ লোন স্যাংশন হয়েছে লোন দিছে কিভাবে দেয় 49 টাকা ওরা দিবে 51 টাকা আপনি দিয়ে কোনো কাজ করবেন ওরা দিবে কম 49 টাকা ওদের 51 টাকা আপনি কাজ করে হিসাব কিতাব সব নিবে হেরা লাভ হলে নিবে হেরা তো বেশি দিলাম না নিলাম দিলাম বেশি আমরা বুঝি না আল্লাহ হেফাজত করুন আলেম সমাজ যখন থেকে এনজিওরা এদেশে অনুপ্রবাস করেছে তখন থেকে এরা সোচ্চার খবরদার এরা আমাদের শুধু ঈমান আমল না সম্পদও কেড়ে নিচ্ছে হুঁশিয়ার থাকো তৎকালীন ক্ষমতাসীনরা গৌরব করছে হ্যাঁ এনজিওদেরকে আমি এই দেশে আসার সুযোগ করে দিয়েছি আমি নিজে দেখেছি পত্রিকায় ক্ষমতাসীন বলতেছে এনজিওদেরকে আমি আসার সুযোগ করে দিয়েছি কিন্তু পরে আমরা ক্ষমতা কেড়ে দিয়েছি সুযোগ তো করে দিয়েছি সব করে নিয়ে যাচ্ছে আলেম ওলামার প্রথম থেকে বোঝে কেন কোরআন হাদিস তাদের অন্তরে থাকার সুবাদে আল্লাহর মহব্বত অন্তরে আছে তাই আগেই বুঝে নেই इश्क़ फरमूदा क़ासिद से सुबगाम अमल अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी যারা যুক্তির গোলাম এখন এরা বোঝেনি বুঝে যখন আবার দেশ নিয়ে যাবে তখন বুঝবে তখন তো হায় হায় করা ছাড়া কিছু বলার নেই তো আল্লাহ রাব্বুল আলামিন চান দিব 5 ওয়াক্ত 5 ওয়াক্ত পর্যন্ত আসার পরে এখন নবী বলতেছে আমার কাছে শরম লাগে অন্তরে অন্তরে যোগাযোগ চলতেছে এটা অন্যরা কি বুঝবে এটা হলো রেশন কার্ড এটা যদি হেফাজত করি দৈনিক 5 বার ইনশাআল্লাহ দুনিয়ার বিপদের সময় রেশন পাওয়া যাবে আখিরাতের বিপদের সময় রেশন পাওয়া যাবে হাদিস শরীফে আছে যখন কোনো আন্ধি বিপদ আপদ দেখা দিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে মসজিদে আসতেন নামাজ পড়া শুরু করতেন তার মানে রেশন কার্ড দেখাতেছেন আল্লাহ এই রেশন কার্ড তো আছে আমার কাছে এখন রেশন লাগবে বিপদ সরে যেত সরকার রেশন কার্ড দেয় এটাকে কেউ প্লাস্টিক কোটিং করে খুব হেফাজত করে আলমিরার ভিতরে
মাঝে মাঝে দেখে আবার ওই পোকা খেয়ে ফেলল কিনা, ইঁদুরে কেটে ফেলল কিনা, এটাই খুব হেফাজত করে। আরেক বেটা রেশন কার্ড ফিরে ছিঁড়ে ফেলে দিয়েছে, আপনাকে নিয়ে তিরস্কার, হ্যাঁ কাগজের কান, একবার প্লাস্টিক কোটিং করে আবার আলমিরার ভিতরে আবার খুলে খুলে দেখে ওই পোকা খাইলো কিনা, ইঁদুরে কাটলো কিনা, আমি ফেলে দিয়েছি, কোনো ফেরেশানি নেই, আমি স্বাধীন। ফেরেশানি নেই, খুব স্বাধীন। যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এখন তো খাবারেরও ব্যবস্থা নেই, কী করবে? ঘোষণা আসছে বোর্ড অফিসে রেশন বিতরণ হবে। বস্তা নিয়ে এই বেটাও গেছে, সাথে রেশন কার্ড, এই বেটাও গেছে, বস্তা আছে রেশন কার্ড নেই। বস্তা উভয়জনের কাছে, গম আনবে আটা আনবে, একজনের কাছে কার্ড আছে, একজনের কাছে কার্ড নেই। গেছে বস্তা নিয়ে, যে কার্ড কই, এই যে কার্ড। সদস্য সংখ্যা কতজন? 10 জন। মাথা পিছু 5 কেজি, 5 10 50 কেজি আটা দিয়ে বস্তা বোঝাই। কি খুশি বাড়িতে আসতেছে, খাওয়া দাওয়া চলে। আর যে বেটা এতদিন স্বাধীন, মাথা ব্যথা নেই, রেশন কার্ড হেফাজতে চিড়ে ফেলে দিয়েছে, আপনাকে নিয়ে করছে তিরস্কার, ঠাট্টা মস্কার। বস্তা নিয়ে গেছে, রেশন কার্ড কই? কার্ড তো নেই। পুলিশ খবর দাও, বাটফার। পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাইয়া লাল করে গেছে, রেশন কার্ড আনতে গেছে কই? লাল করে। এই দশা তো আমাদের ঘটবে। হাসর মাঠে পৌঁছার পর জান্নাতে যাব প্রত্যাশিত সবাই। জাহান্নামে যাওয়ার ইচ্ছা কারো আছে? নেই তো, সবাই জান্নাতে যাবে। রেশন কার্ড কই? প্রথম হিসাব নামাজে, নামাজ আছে কিনা। নামাজি বন্দা দুনিয়াতে নামাজ পড়ছে 5 ওয়াক্ত ঠিকঠাক, যে আল্লাহ এই যে রেশন কার্ড আছে, নামাজ পড়ছে, মাশাআল্লাহ, যাও জান্নাত পেয়ে গেল, রেশন পেয়ে গেল। আর হেবেটাও লাইনে ধরছে, বেনামাজি, নামাজ কালাম নেই, কিচ্ছু নেই, আরো তিরস্কার করছে, হ্যাঁ সুফ হিসাব, মৌলবাদী। আমরা স্বাধীনভাবে চলি, এখন স্বাধীনভাবে চলার যুগ, স্বাধীন চেতনার মানুষ। রেশন কার্ড কই? রেশন কার্ড তো নেই। জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতাদেরকে ডেকে হ্যান্ডকাপ লাগে, জাহান্নামে পাঠাও, লাল দশ, সেখানে পাঠিয়ে দিল। দেশে আশাবাদী জান্নাতে যাবে, রেশন কার্ড না থাকার কারণে এখন জাহান্নাম। এই নামাজটা হলো রেশন কার্ড। হেফাজত ঠিকভাবে করব, রেশন হাতে আসবে, জান্নাত পাবো, দুনিয়াতেও সুখ শান্তি আসবে। এটা হেফাজত করব না, জান্নাত পাবো না, জাহান্নাম ছাড়ার গতি নেই, এর পাশাপাশি দুনিয়াতেও অশান্তি। বেনামাজি কোনোদিন শান্তি থাকতে পারে না। শান্তির চাবিকাঠি হলো নামাজ, এটা রেশন কার্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই কার্ড দিয়ে হুজুরকে বিদায় দিলেন, এই রেশন কার্ড দিয়ে দিলাম, এটা ঠিকভাবে হেফাজত করবেন, রহমত বরকত সব কিছু পাবেন, জান্নাতও পাবেন। এই 5 ওয়াক্ত নামাজ হলো রেশন কার্ড, হেফাজত করব, সব পাবো, হেফাজত করব না তো সব হারাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।